চলে এসেছে, আর শুধু আশাই নয়, বর্ষা এখন তার মাঝপথে। কারণ বর্ষা আষাঢ় পেরিয়ে শ্রাবণে পা দিয়েছে, আর শ্রাবণ মানেই তো শুরু হয়ে যায় দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা। শুধু বাংলা বা পূর্ব ভারত নয়, সমগ্র ভারতবর্ষেই এই শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের জন্য বিশেষভাবে উৎসর্গিত থাকে। সেই সঙ্গে আমাদের চ্যানেলের দর্শকেরা তো ইতিমধ্যেই শ্রাবণ মাসের এই বিশেষ উৎসবের রেশ উপলব্ধি করতে শুরু করেছেন বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে পোস্ট করতে থাকা তারকেশ্বর যাত্রার বিশেষ ভিডিওগুলি থেকে। পশ্চিমবঙ্গে, বিশেষত দক্ষিণবঙ্গে শ্রাবণ মাসে দেবাদিদেবের এই বিশেষ আরাধনার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারকেশ্বর। তবে আরেকটু নিবিড়ভাবে বলতে গেলে শুধু তারকেশ্বর নয়, পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শিব মন্দির এবং শিবতীর্থগুলি হয়ে ওঠে এই সময় ভক্তদের সমাগমের কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গের প্রাচীন মন্দিরগুলির ইতিহাসের নথি ঘাঁটলে জানা যায় যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে শিব ও কালীর মন্দিরের সংখ্যাই সর্বাধিক, এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই শিবের প্রাচীন এই মন্দিরগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এই শ্রাবণের প্রথম সোমবারে বৃষ্টি ভেজা দিনে সিক্ত আবহাওয়াকে সঙ্গে করে আমরা বেরিয়ে পড়েছিলাম এইরকমই একটি প্রাচীন শিব মন্দিরের উদ্দেশ্যে। আর বৃষ্টিস্নাত ও সবুজে মোড়া এই যাত্রাপথে আমাদের দুটি হৃদয় চ্যানেলের সকল দর্শক ও সাবস্ক্রাইবারকে আরও একবার অভিনন্দন ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই প্রাচীন শিবতীর্থ ভ্রমণের পর্ব। আর দুদিকে যত দূর চোখ যায় তত দূরে ছড়িয়ে থাকা এই সবুজের সমারোহের মাঝখানে আঁকাবাঁকা গ্রামের এই মেঠো পথ ধরে থুরি আসলে আধুনিক গ্রামের আঁকাবাঁকা পিচমোড়া রাস্তা ধরে আজ আমরা যে মন্দিরে এসে উপস্থিত হলাম সেটি হলো বাবা টাটেশ্বরের মন্দির। আর মন্দিরের কিছু দূর থেকেই চোখে পড়ছিল ভক্তদের লম্বা লাইন। জনশ্রুতি অনুযায়ী টাটেশ্বরের এই শিব মন্দির তারকেশ্বরের শিব মন্দিরের থেকেও প্রাচীন এবং পূর্বে নির্মিত। জনশ্রুতি অনুযায়ী আরও মনে করা হয় যে টাটেশ্বরের এই স্বয়ম্ভূ শিবলিঙ্গটি তারকেশ্বরের শিবলিঙ্গের সাথে অভিন্ন এবং ভূগর্ভস্থভাবে সংযুক্ত। এবং শুধু টাটেশ্বর এবং তারকেশ্বরের শিবলিঙ্গই নয়, হুগলি জেলার পূর্ব প্রান্তে প্রবাহিত ভাগীরথী গঙ্গা নদীর তীর থেকে যদি ক্রমে পশ্চিম দিকে তারকেশ্বর অবধি আসা যায়, তাহলে ক্রমান্বয়ে ষণ্ডেশ্বর, জটিলেশ্বর, টাটেশ্বর এবং তারকেশ্বর এই চারটি বিশেষ স্বয়ম্ভূ শিবলিঙ্গই একে অপরের সঙ্গে অভিন্ন এবং সংযুক্ত বলে মনে করা হয়। এবং এই চারটি ভাতৃপ্রতিম শিবলিঙ্গের মধ্যে টাটেশ্বর মন্দিরের শিবলিঙ্গটিকেই বয়োজ্যেষ্ঠ হিসাবে মনে করা হয়। অর্থাৎ মানেটা গিয়ে দাঁড়াচ্ছে এই যে তারকেশ্বর বাবার বরদার নাম বাবা টাটেশ্বর। কয়েক বছর আগেও মন্দির চত্বরটি ছিল উন্মুক্ত। এখন মন্দির কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে এবং গ্রামবাসীদের সাহায্যে গড়ে উঠেছে এর নবনির্মিত প্রাচীর এবং বিশাল তোরণ। মন্দির চত্বরে ভক্তদের জন্য বসার জায়গা এবং বিশ্রামের জন্য বিশাল শেডের ব্যবস্থাও করা হয়েছে। সাথে পুরনো বাংলার আটচালা স্থাপত্য রীতিতে তৈরি মন্দিরটিরও আমূল সংস্কার করে রং করা হয়েছে। আজ অগণিত ভক্ত পুজোর ডালা এবং জলপাত্র হাতে বাবাকে অভিষেক এবং পুজো করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর শুধু সোমবারই নয়, সপ্তাহের অন্য যে কোনো দিনেও ভক্তদের জন্য সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট সময় মন্দির উন্মুক্ত থাকে। ওই সময় যে কোনো ভক্ত এসে তার নামগোত্র সহকারে পুজো দিতে পারেন। কেউ যদি সড়ক পথেই মন্দিরে আসতে চান, তাহলে কলকাতা অথবা হাওড়ার দিক থেকে ব্যান্ডেল অথবা মগরা অভিমুখে দিল্লি রোড ধরে প্রথমে সুগন্ধা মোড়ে আসতে হবে। এরপর সুগন্ধা মোড় থেকে চুচুড়া ধনেখালি রোড ধরে আলীনগর মোড়ে এসে ডান দিকে পাউনান গ্রামের অভিমুখে কিছুটা এগোলে গ্রামে ঢোকার পূর্বেই পড়বে এই মন্দির। আর কেউ যদি রেলপথ ধরে আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল অভিমুখের যে কোনো লোকাল ট্রেনে চেপে তাকে প্রথমে নামতে হবে চুঁচুড়া স্টেশনে। এই স্টেশন থেকেই পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য ম্যাজিক গাড়ি অথবা অটো। স্থানীয় মত অনুসারে এই মন্দিরটি এতটাই প্রাচীন যে অধিক প্রাচীনত্বের কারণে এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল বা পুজো শুরুর কাল সম্পর্কে সম্যক সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। তবে স্থানীয়রা বাবা টাটেশ্বরকে অত্যন্ত জাগ্রত দেবতা হিসাবেই পূজা অর্চনা করে থাকেন। প্রচলিত প্রথা অনুযায়ী অনেকেই আবার চুঁচুড়ার ষণ্ডেশ্বর মন্দিরের গঙ্গার ঘাটে স্নান করে সেখান থেকে জল নিয়ে প্রথমে ষণ্ডেশ্বর বাবাকে অভিষেক করেন এবং তারপরে এত দূরের পথ পায়ে হেঁটে অতিক্রম করে বাকি জল দিয়ে বাবা টাটেশ্বরের
শ্রাবণের প্রথম সোমবারের বিশেষ পুজোর জন্য অপেক্ষারত এই ভক্তবৃন্দের মধ্যে অনেকেই দণ্ডি কেটে আসতে দেখা গেল। স্থানীয়দের থেকে শোনা সদা জাগ্রত বাবা টাটেশ্বরের সেই সমস্ত রহস্যময় কাহিনী সুযোগ পেলে অন্য কোনো এক ভিডিও অন্য কোনো একদিন আপনাদের সামনে উপস্থিত করব। পুজো দিয়ে সমস্ত মন্দির চত্বরে চক্কর কেটে ও ভক্তদের রঙিন সমাবেশকে চাক্ষুষ করে আজকের মতো টাটেশ্বর মন্দির ভ্রমণ পর্ব এখানেই শেষ করব। মন্দির থেকে বেরোনোর সময় মন্দিরের প্রাচীরের গাত্রে এই লেখা দেখে বুঝতে পারলাম যে মন্দিরের সংস্কার কার্য ও ভক্তদের দান গ্রহণ এখনও চলছে। তাই এই ভিডিওর মাধ্যমে সকল ভক্তবৃন্দ এবং দর্শকের কাছে অনুরোধ থাকবে যে এই মন্দিরের সংস্কার সাধন সম্পূর্ণ করতে আপনারা চাইলে যে কেউ মুক্ত হস্তে দান করতে পারেন। সবশেষে শ্রাবণের এই বিশেষ শিব পার্বণের মাসে মহাদেবের কাছে সকলের ভালো থাকার জন্য প্রার্থনা জানাবো এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন। নমস্কার ও ধন্যবাদ।